বর্ষায় বাগান ভর্তি ফুল দেখতে চাই আর সেই জন্যই আজকে আমি বসে পড়েছি রেন লিলি নিয়ে। রেন লিলির কয়েকটা কালার আছে আমার কাছে আর এখানে আমি বেশ কিছু আগেই রেখে দিয়েছিলাম, মানে গত বছরের কিছু বাল্ব আছে আমার কাছে, তারপর আমার পাশের বাসার ভাবি কিছু বাল্ব দিয়েছে, এছাড়া আমি নার্সারি থেকেও কিছু বাল্ব নিয়ে এসেছি। প্রত্যেকটা আমি আলাদাভাবে কি করে লাগালাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তো প্রথমেই কিন্তু আমি নিয়েছি একদম সস্তায় নিয়ে আসা কিছু প্লাস্টিকের বোতল। আর এই বোতলগুলো অনেকেই কাটতে পারে না, অনেকেই বলে যে এটা কিভাবে কাটে, কাটতে অনেক কষ্ট হয়ে যায়। তো দেখেন আমি কিন্তু প্রথমে একটু রড দিয়ে গরম করে ছিদ্র করে নিয়ে এসেছি আর ওই জায়গাটা থেকে কেচি দিয়ে সম্পূর্ণটা খুব সহজেই কিন্তু আমি কেটে নিলাম। আর এই বোতলগুলো কিন্তু অনেক দিন টেকসই হয়, নষ্টও হয় না। আমার তো মনে হয় যে নর্মাল যে টবগুলো আছে তার থেকে বেশি টেকসই হয় এই বোতলগুলো। তো যাই হোক, আমার মতো যারা নতুন বাগানি আছেন তাদের জন্য কিন্তু এই বোতলগুলো খুবই ভালো, কারণ বাগানে ছোটখাটো অনেক ধরনের গাছ লাগাতে হয় আর এত টব সংগ্রহ করা সম্ভব হয় না। তো এই তো আজকে আমি কিন্তু এই যে লিলি নিয়েছি, এই লিলিগুলো কিন্তু আমি হলো গত বছর যে মোটা বালিতে রেখে দিয়েছিলাম আর সেখানে কিন্তু মাশাআল্লাহ এতদিন ছিল, আজকে এই যে তুলে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে। একটা বাল্বের পাশ থেকে কিন্তু বেশ কয়েকটা বাল্ব বের হয়েছে, তো এইভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারেন পরবর্তী বছরের জন্য। আর এই যে এখানে আমি নার্সারি থেকে কিছু রেন লিলি নিয়ে এসেছি। তো নার্সারিতে যখন গেলাম আর আমি রেন লিলি চেয়েছি, যে যদিও এখন কোনো গাছে ফুল নাই, তো আমার হাজবেন্ড দেখে বলতেছিল তুমি এই ঘাসপালা কেন নিয়ে যাবা, এগুলো তো শুধু ঘাসের মতো লাগছে, এগুলাতে তো কিছুই নাই, এই পুরানো গাছ কেন নিবা, বারবার একই কথা বলতেছিল। তো আসলে এই ঘাসই আমি নিয়ে এসেছি। আর এখন এই তো আমি এখানে মাটিগুলো রেডি করে নিয়েছিলাম, সেগুলোই আমি এই বোতলগুলোতে দিয়ে দিচ্ছি, কারণ সবগুলো আগে মাটি দিয়ে ভরাট করে তারপরে আমি পার্ট পার্ট করে প্রত্যেকটা রেন লিলি বাল্ব লাগিয়ে নিব। এই যে আমি যেগুলো গত বছর লাগিয়ে রেখেছিলাম সেগুলোই বালি থেকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা বাল্বই কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি এই যে নিচের শিকড়গুলো কেটে দিচ্ছি আর উপর থেকেও কিছুটা ছাঁটাই করে দিচ্ছি, এতে করে কিন্তু নতুন করে শিকড় গজাবে আর পাতা গজিয়ে সুন্দর ফুল চলে আসবে একদম বৃষ্টি আসার আগে আগেই আশা করছি। প্রথমে এই বাল্বগুলো বসিয়ে দিলাম আর এই যে দেখেন যেটা নার্সারি থেকে আমি নিয়ে এসেছি সেইটা দেখেন, নার্সারিতে কিন্তু নতুন বাল্ব থাকে, মানে যে ছোট ছোট একদম বাল্ব, ওই বাল্বগুলো থেকে কিন্তু এখন ফুল আসবে না, দেরি হবে। তো আপনারা পুরোনো বাল্ব কিভাবে চিনবেন, দেখেন নার্সারির এই যে প্যাকেটটা এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, বুঝাই যাচ্ছে এটা ওনাদের গত বছরের। আর যদি দেখেন নতুন প্যাকেটে করা সেটা মানে একটু বুঝতে হবে যে হয়তোবা নতুন বাল্ব বসিয়েছে। তা আমি সেটাই আর কি একটু দেখে শুনে আমি নিয়ে এসেছি। তো দেখলাম বাল্বগুলো কিন্তু বেশ বড় বড়, দেখেন এগুলো কিন্তু বেশ বড় আর এগুলো লাগালে খুব দ্রুতই এই গাছগুলোতে ফুল চলে আসবে। তো প্রত্যেকটা বাল্ব আমি আলাদা করে নিচ্ছি আর আলাদা করে নিয়ে তারপর নতুন করে লাগালে কিন্তু এখান থেকে অনেকগুলো বাল্ব আরো বের হবে। তো এই বাল্বগুলো কিন্তু আমি নিচের সাইডে শিকড়গুলো কেটে দিয়েছি আর উপরের পাশ থেকে পাতা তো কেটে দিয়েছি। তো এখন কিন্তু এগুলো আমি আলাদা আলাদা প্রত্যেকটা পাত্রেই কিন্তু লাগিয়ে দিব। বাল্বগুলো বসানোর জন্য যে মিডিয়া নিয়েছি সেটাতে দিয়েছি মাটি আর জৈব সার সম পরিমাণে আর সেই সাথে সামান্য কিছু ছাই দিয়েছি, সামান্য একটু কাঠের গুঁড়ো দিয়েছি আর সামান্য কিছু ফাঙ্গিসাইড দিয়েছি। এছাড়াও আমি নিম খোল দিয়েছি, প্রথমেই দেখেছেন সবকিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে তারপরেই কিন্তু আমি এই বোতল কাটিং গুলোর মধ্যে নিয়ে নিয়েছি। তো সবগুলো লাগানোর পর আমি সবগুলো গাছে পানি দিয়ে দিলাম।